আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আবার একটু নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি সবাই আমার পাশে থাকবেন, সবাই মাই ওয়ার্ল্ডের পাশে থাকবেন আশা করি। তো দেখতে থাকুন আজকে ভিডিওটি, আমি এখান থেকেই শুরু করছি। তো আজকে শনিবার, আজকেও একটা ছুটির দিন। একটু বেলা করেই ঘুম থেকে উঠেছিলাম। ঘুম থেকে উঠে শুধু ভাত রান্না করেছিলাম, আর গত রাতের কাঁঠালের তরকারি রান্না ছিল গরুর মাংস দিয়ে, সেটা দিয়েই আমরা সকালে খেয়ে নেব। দুপুরবেলা আবার আমার শাশুড়ি মা রান্না করবেন, তো সকালবেলা খাবারটা আমরা সেরে নিই। তো প্রথমে আমি আরহামের পাপাকে খাবার বেড়ে দিলাম, ও খাওয়ার পরে আবার আমি আর আরহাম খেয়ে নেব। খাওয়া দাওয়া শেষ করে আবার আরহামকে পড়াতে হবে। আরহামের কালকে পরীক্ষা আছে, পরিবেশ পরিচিতি পরীক্ষা আছে, সেটা পড়াতে হবে। তারপর আজকে আবার বিকেলবেলা একটু কেক বানাতে হবে, এই জন্য তাড়াহুড়ো করছি। আরহামকে আগে পড়িয়ে নিব, তারপর সমস্ত কাজ শেষ করে বিকেলবেলা আমি কেক বানাতে নিব। তো এখন আমরা খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ করে আমি আরহামকে পড়াতে বসিয়েছি। এদিকে দেখুন, পড়ার সময় যত দুষ্টমি দুই ভাই শুরু হয়ে যায়। পড়তে বসতে দিলেই দুইজনের যত প্রকার দুষ্টমি শুরু হয়ে যায়। তো দেখুন, ওর গায়ের জার্সি খুলে আবার সাদকে পরিয়ে দিচ্ছিল। তো এরকমই করতে থাকে। ছুটির দিন পাইলে আরও বেশি করে পড়াশোনার প্রতি গুরুত্ব একেবারেই কমে যায়। এখন ওর ভাইকে সাদকে পড়াচ্ছিল জার্সি, সাদও সুন্দর মতো ওর কাছ থেকে জার্সিটা পরে নিচ্ছিল। কেউ পাকনা কম নয়, দুইজনে সমানভাবে পাকনা। জার্সিতে ওকে ভালোই লাগছিল, আর ভাইয়ের বড় ঢোলা ঢালা জামা ওর গায়ে অনেক সুন্দর হয়েছিল মাশাল্লাহ। সবাই মাশাল্লাহ বলবেন, কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না অবশ্যই। তো দুজন মিলে অনেক মজা করছিল, খেলা করছিল। আরহাম আবার ওকে দাঁড়িয়ে রেখে দেখাচ্ছিল আমাকে, দেখো মা কেমন লাগছে। তো মাশাল্লাহ অনেক ভালো লাগছিল আমার ছেলেটাকে। পর আরহামের পড়া শেষ করে আমি আমার বাসা ক্লিনিংয়ের কাজ শুরু করে দিয়েছিলাম। আমি পুরো বাড়ি ক্লিন করে ফেলবো। কাজের ফাঁকে ফাঁকে আরহাম এসে ডিস্টার্ব করতেছিল, বলতেছিল এই তো পেন্সিল বেড়ে দাও, অথচ ও কিন্তু পারে, তারপরেও আমার পিছে পিছে ঘুরতেছিল। মনোযোগ না থাকলে যা হয় আর কি। তারপর আমি রান্নাঘরটা আবার ক্লিন করে ফেললাম। এদিকে বৃষ্টি বাদলের দিন, এই জন্য ছাতা সবসময় সিঙ্কের ভিতর রেখে দিয়েছে আরহামের পাপা বাইরে থেকে এসে। বৃষ্টি বাদলের দিনে কি একটা অবস্থা, চতুর্দিকে খালি শুধু স্যাঁতসেঁতে ভাব, ভালোই লাগে না। রোদ হলেই বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি আমার বাসাটা ক্লিন করে নেব। তো আমার বাসা ক্লিন করা শেষ, এখন আমি কেক বানাবো। তো কেকের উপকরণগুলো আমি একে একে এক জায়গায় নিয়ে আসতেছিলাম। এই তো আমার প্রায় কেক বানানো শেষ, কেক বেক করা শেষ হয়ে গিয়েছে, এখন ডেকোরেশন করার পালা। তো এই তো দেখুন আমার কেক ডেকোরেশন ডান। আমি তেমন ভিডিও নিতে পারিনি, একা হাতে সব কিছু করেছিলাম, এজন্য বেশি ভিডিও নিতে পারি নাই। তো অবশ্যই কমেন্টে বলবেন আমার কেকটা কেমন হয়েছে। সবার পছন্দ হয়েছিল কেক। তারপর আবার আমি আরহামের জন্য, ওটা আমার অর্ডারের কেক ছিল, আর এটা আরহামের বাসায় খাওয়ার জন্য একটা চকলেট কেক আমি বানিয়ে দিলাম। আরহাম কেক খাওয়ার বায়না করছিল, তো ভাবলাম একটা বানিয়ে দিই। তারপরে কেকটা কেটে আমি আমার ফ্ল্যাটের যতগুলো নেইবার ছিল সবাইকে একটু একটু করে দিয়েছিলাম।
তো আজকের ভিডিও আর বড় না করি, আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং মাই ওয়ার্ল্ডের সাথে থাকবেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি আর নিরাপদে থাকি। তো এই তো আরহাম কেকটা কাটছিল, কাটার পর আবার আমি সুন্দর করে স্লাইস করে আমার নেইবারদের জন্য কেটে নিয়েছিলাম, সবাইকে একটু দিব। আমার বানানো কেক এই বাসার কেউ খায়নি, এজন্য ভাবলাম আজকে কেক বানিয়ে সবাইকে একটু খাওয়াই। গরম গরম কেক, মজাই হয়েছিল, সবাই অনেক প্রশংসা করেছিল। তো সবাই ভালো থাকবেন, আর আজকে আর না, আল্লাহ হাফেজ।